هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم محبت درشری بڑکا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে সময় দয়া করি শুদ্ধ এবং মহব্বত দুইটা জিনিসের খেয়াল রাখবা। আমার মাত বুঝুন নিসা আল্লাহ আস্তে একটু জবাব দিন যেন দুরূদ শরীফ পড়তে সময় শুদ্ধ হইতো আর মহব্বত ঠিক থাকতো। চিৎকার করে বলুন, জুড়ে জুড়ে বলুন, একসাথে বলুন, ইটা নেয় শুদ্ধ হইতো মহব্বত হইতো। যদি শুদ্ধ হয় তাইলে আপনার নবীর হাদিস অনুযায়ী এক দুরূদ শরীফের বিনিময়ে 10টা নেকির মালিক হইবে। আর মহব্বত যদি ঠিক থাকে তাইলে বিশ্বাস রাখুন যেন নবীজি আর আপনার মাঝে আল্লাহ এক সম্পর্ক তৈরি করিয়া দিবা। যদি এই দুরুদের মাঝে কোনো বেজাল না থাকে, মহব্বতের মাঝে কোনো বেজাল না থাকে, আপনার পড়ার মাঝে যদি খুলুসিয়তে কোনো বেজাল না থাকে, তাইলে আল্লামা জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন দুরুদ পড়তে পড়তে একদিন এমন মহব্বত হইতে পারে যে আল্লাহ দয়া করিয়া নবীজিরে খাবে স্বপ্নে দেখাই আপনার জীবনকে উজালা করে দিলে। এটা আমার অনুরোধ থাকবো শুদ্ধ করি পড়মু, মহব্বতে পড়মু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा وعلى آل سيدنا নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ঐতিহ্যবাহী মৌলভীবাজার থানার সুনামধন্য এলাকা ফতেহপুর নাসিরপুর ও শাহবাদের উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসার খতমে বুখারী শরীফ ও জান্নাতি মুবারক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, শ্রদ্ধেয় উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মেহমান হলর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, দুই চার কথা হওয়ার ইচ্ছা রাখি। এর আগে আমার স্পিকার বন্ধু ঘোষণা করছেন যে আপনারা নির্ধারিত এশার নামাজটা একটু বিলম্ব হইব। আল্লাহর হস্তে ক্ষমা চাইরাম। আমি মাগরিবর নামাজ পড়ি আপনারা ঋণ কথা হওয়ার জোবান দিছিলাম, ওয়াদা দিছিলাম। রৌড হাজর যে কারণে জাম লাগায় একটু বিলম্ব হয়, আমি মাগরিবর নামাজ রাস্তাত পড়ছি। এদিকে সাহেবেও তো শিবাইন লিছেন, আমরা সম্মানী মানুষ, সাহেবে কিছু সময় কাটাইছেন, আপনারা খুশি হয়েছেন নাই সাহেব? আলহামদুলিল্লাহ। আমি আশা করবো আপনারা আমার কথা বুঝলে জবাব দিবা, কারণ বিদেশি মেহমান সকল আইছেন বয়ান শুনবা। অন্তত কে আমি আপনার সিলেটি এক ভাই হিসাবে আমি চেষ্টা করবো অন্তত কে দুই একটা কথা বুঝানির, যে বিষয়টা হয়তো আপনার আমার জীবনে কিছু কাজও লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি লাগাইতে পারি আল্লাহ তৌফিক দে, তের উসিলা বানাইয়া কিয়ামতের ময়দান আজকে যেভাবে আল্লাহ আমরা রেখানো বোয়ার সুযোগ করিয়া দিছেন, আল্লাহ দয়া করিয়া কিয়ামতের দিন নবীজির কাফেলাত করিয়া আমরা এখানো করিয়া জান্নাতি হিসাবে কবুল করতা হোকা, আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমত আমি সূরা আলাকর প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করছি। দুনিয়ার জমিনে রহমতুল্লিল আলামিন রে আল্লাহ 570 খ্রিস্টাব্দে পৃথিবীর অবস্থা যে সময় নাজুক আছিল, আইয়ামে জাহিলিয়াতের গুর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সৃষ্টি জগতের মানবতার মুক্তির সনদ লইয়া আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ও সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই দরা পৃষ্ঠ আগমন ঘটাইছেন। আর এই নবীর আগমনের মধ্য দিয়া বাহিরার মাইক অফ করিলাই আমরা, আর একজন ভাইয়ে আজানোর জবাব দেখ, আমরা পক্ষ তো নেই, একজনে আজানোর জবাব দেখ। মাশাআল্লাহ ভাই। সম্মানিত হাজিরিন, যে সময় নবীর আগমন ঘটে, অপারেটর বন্ধু বাহিরের মাইক আমরা বন্ধ করিলাম 10 মিনিট বাদে, 10 মিনিট বাদে বাহিরের মাইক আমরা অফ করবো ইনশাল্লাহ। বাহিরের মাইক ছাড়া আমরা স্পিকার দিয়ে মাত্র। সম্মানিত হাজিরিন, যে সময় নবী দুনিয়ায় তশরিফ আনছিল, এই সময় আরবের অবস্থা বড় নাজুক আছিল। দয়া করে কইবানি আরবের অবস্থা কেমন আছিল? কঠিন আছে। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার বলা হয়েছে এই সময়ের। দুনিয়ার মানুষ যদিও মানুষ আছিল, কিন্তু মানুষ এত নিকৃষ্টতম পর্যায়ে গিয়া পৌঁছিছিল যে মানুষের চাল চলন, মানুষের এমনভাবে কঠিন তনে কঠিন অবস্থায় গিয়া পৌঁছেছিল, বিশ্বাস করতে
ভাবতে কষ্ট লাগে যে মানুষ কি এত নিকৃষ্ট হইতে পারে। ইসলামের স্বর্ণালী ইতিহাসে প্রমাণ করে মানুষের মাঝে মানবতা বলতে কিচ্ছু আসিল না। রাহাজানি, ডাকাতি, অপহরণ, খুন খারাপি, ছিনতাই, দর্শন সহ সমাজের প্রত্যেকটা খারাপ কাজ অবাধভাবে এমনভাবে সয়লাভ হয়েছিল, যার কারণে সেই কঠিন যুগরে হওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার। দয়া করি শব্দটা বুঝিয়া থাকলে হকা জানি যুগরে কিতা হওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াত, আন্দায়ের জমানা, অন্ধকার যুগ। আশা করি মাত বুঝা গেছে। আন্দায়ের জমানা বা অন্ধকার যুগ। প্রশ্ন আর নয় আজকে যেভাবে সূর্য উঠত তখন কি এইভাবে সূর্য উঠত? জি উঠত। আজকে যেভাবে দিন হয় তখন কি এইভাবে দিন হইত? জি হইত। আজকে যেভাবে চন্দ্র উঠে ঠিক তখনও কি চন্দ্র উঠত? জি উঠত। তাইলে খেনে সেই জমানারে সেই যুগরে অন্ধকার যুগ হওয়া হয়েছে বলে মানবতা লুণ্ঠিত হয়ে গেছে। অপহরণ, দর্শন, খুন খারাপি, ছিনতাই, দুনিয়ার মাঝে মানুষত্ব বলতে কিচ্ছু রইছিল না। মানুষ এত নিকৃষ্ট অবস্থায় গিয়ে পৌঁছেছিল। আজকে নাইলে একটা মানুষে মদ খাইলেও অন্তত পক্ষে লুকাই চাপাইয়া মানুষে মদ খায়। বুঝিয়া থাকলে জবাব দেখা। এখনকার সমাজেও যদি কিছু মানুষে মদ খাইতে প্রকাশ্য দিবা লোকে মানুষের সামনে খায় না, লুকাইয়া খায়। মাথো কয় আজকে যদি কোনো যুবকে অন্যায় কাম করে, জিনার মতো পাপ কাজ করে, তো সমাজত দেখাইয়া করে না লুকাইয়া করে? লুকাইয়া করে। কিন্তু এমন এক সময় হয়েছিল এই পৃথিবীর মানুষের গুনার কাজ করতে কোনো লজ্জাবোধ করতো না। মদ খাওয়া তো কোনো লজ্জার বিষয়ও নাই। এমনকি পাপাচার, অত্যাচারে এমনভাবে মানুষ ধাবিত হয়েছিল, ভাবতে কষ্ট লাগে আপন সন্তান হইয়া নিজের মা বোনের লগে জিনার মতন গুনার কাজে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। যে কারণে এই দুনিয়ার জমিন এত কঠিন পর্যায়ে গিয়ে মানুষ পৌঁছেছিল, সামান্য বিষয় লইয়া মানুষের খুন খারাপি করতেও দ্বিধাবোধ করতো না। সামান্য বিষয় লিয়া বৎসর কা বৎসর যুদ্ধ লিপ্ত থাকত। এই কঠিন অবস্থা যে সময় দুনিয়ার মাঝে বিরাজ করছিল, বিশেষ করে মক্কার জমিনে যে সময় মা জাতির ইজ্জত বলতে কিচ্ছু আসিল না, জীবন্ত মেয়েগুলোরে হত্যা করিয়া কবর দেওয়া হয়ে যাইত, জীবন্ত মেয়েগুলোরে কবর দেওয়া হয়ে যাইত, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে সর্বকালের, সর্বযুগের, সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরা হকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই দরা পৃষ্ঠে, এই দুনিয়ার জমিনের মাঝে রহমতুল্লিল আলামিন বানাইয়া আল্লাহ আমার নবীরে পাঠাইছে। বড় করে কই সুবহানাল্লাহ। আমার ভাই এখন দীর্ঘ 40টা বছর নবীজি সমাজের মাঝে প্রত্যেকটা মানুষের লগে মিলিমিশে চলছে। প্রত্যেকটা মানুষের কাছে নবীজি বড় মহব্বত, বড় ভালোবাসার পাত্র, বড় ইজ্জতের পাত্র আসলাম। দুঃখজনক হইল সত্য যে মক্কার মানুষে কাফির কুফার হলে আমার নবীজি আলামিন উপাধি দিছিল। যে মক্কার মানুষে নিজের দামি সম্পদ হলানিয়া নবী কামলিওয়ালার কাছে আমানত রাখত, যে মক্কার মানুষে সমাজের যত বড় ফেতনা দেখা দেখ, সমাজের কোনো ফেতনার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিত তখন আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত নিত। সুবহানাল্লাহ। এত সমাদৃত একজন মানুষ, আল্লাহর হুকুম যে সময় হয়ে গেল নবীজির কদম 40 বছর বয়সে রাখলা। মক্কার খানায় কাবা তনে প্রায় 4 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নাম, আসলে সেই পাহাড়ের নাম জবলে নূর আসিল না। ওই দিন তনে সেই পাহাড়ের নাম জবলে নূর হইছে যে দিন তনে আমার নবীর উপরে যেদিন পবিত্র কালাম কুরআন মজিদ নাজিল হইছে। আমি গুনাহগার উঠছি 2008। আমার মতো এক যুবক মানুষের প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো জমিনের নিচে তনে পাহাড়ের চূড়া ধরতে।
ওই গর্তর মাঝে যাওয়ার বাদে আমার মনে আইছে একটা জিনিস, হায় হায়, আজ তো ১৫০০ বছর আগে উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, যথেষ্ট সিঁড়ি হয়েছে, কিন্তু তখন তো আর কোনো সিঁড়ি আসিল না, পাথর বাইয়া বাইয়া মা খাদিজা আমার নবীজির লাগে খাদ্য রেডি করিয়া সেই গর্তর মাঝে নিয়ে দিয়া আইত। একটু বড় করে খাওয়া যায় না নি ভাই? সুবহানাল্লাহ। আমার ভাই হল যেই দিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হযরতে জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলা, এক পর্যায়ে নবীজির আইয়া কইলা, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, আমি পড়া জানি না, আমি পড়তাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ৩ বার করার বাদেও নবী যখন পড়লা না, নবী যখন পড়তা চাইলা না, তখন জিবরাইল আলাইহিস সালামে আমার নবীজির সিনা মুবারকের লগে জিবরাইলের সিনা লাগাইয়া, অর্থাৎ গলাগলি করিয়া মুআনাকা করিয়া আমার নবীজির সিনা মুবারকের লগে জিবরাইলের সিনা লাগাইয়া একটা চাপ দিলা। এর বাদে সাড়িয়া কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আমার নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেল। বড় করে হোক সুবহানাল্লাহ। উলামায়ে হযরত হলে মুফাসসিরিন হলে তর্ক আনইন যে প্রথমে জিবরাইলে ৩ বার নবীরে কইলা পড়ার লাগি, নবী পড়লা না। এর বাদে নবীরে কইলা পড়ার লাগিতে নবী পুরা আয়াত পড়ি লইলা। যদি নবী পড়া জানতা না তাইলে তো মূলতেই জানতা না, যদি জানতা না তাইলে তো চুট্টু যেটুকু কইলা ইকরা, তখন তো কইতা পারতা ইকরা, কিন্তু এই সময় নবী কইলা না। যদি জানতা না তো পূর্ণ আয়াত একলগে জানার কথা নাই, কিন্তু কেনে নবী কইলা না? বলে নবী জানলেও কইছেন একটা কারণে, কারণটা হইল জিবরাইলে কইছেন নবী আপনি পড়ুন, কিন্তু কিতা পড়তা? খান নামে পড়তা, আল্লাহর নামে পড়তা, না মূর্তির নামে পড়তা, চান্দর নামে পড়তা, না সূর্যর নামে পড়তা, আগুনের নামে পড়তা, না গাছর নামে পড়তা? ইতা জিবরাইলে করছেন না, ইতা জিবরাইলে কইছেন না, এইদিকে জিবরাইলে ইঙ্গিত দিছেন না, এরদা নবিয়ে পড়ছেন না। আর যে সময় জিবরাইলে উঠিয়া কইছেন আপনার রবের নামে পড়ুন, আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন, আপনার আল্লাহর নামে পড়ুন, সাথে সাথে নবীজির জবান দিয়া পড়া আরম্ভ হয়ে গেছে। ইকান্তনে মুফাসসিরিন ইকরাম হলে আনইন দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছেন, এই জিনিসের নাম হইল পড়া। আল্লাহর বাস্তে জবান খুলিয়া হোক, এইটার নাম কি তা? বড় করে হোক, এইটার নাম কি তা? পড়া। তবে পড়াটা কোন পড়া? মানুষের নামের পড়া, মূর্তির নামের পড়া, অগ্নির নামের পড়া, সূর্যের নামের পড়া, না আল্লাহর নামের পড়া? বুঝিয়া জবাব দে, কাহার নামের পড়া? জিবরাইলে নবীর মাধ্যমে গোটা জগৎবাসীরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীরে যে বিষয়টা অবগত করাইলা, যে বিষয়টার হুকুম দিলা, একটার নাম হইল পড়া। আর এই পড়াটা খান নামে হইব, আল্লাহর নামে হইব। আল্লাহর নামের পড়াটাই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ ওহীর মাধ্যমে সর্বপ্রথম জানাইয়া দিছেন। তাইলে আমরা একটা কথা বার করিয়া আনতে পারি, নবীরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রথম ওহী দিয়া সর্বপ্রথম কোন জিনিসের হুকুম দিছেন? পড়া। দয়া করে